বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অবগত করেছে, আপনারা এখানে হাজির হয়েছেন, সেজন্য আপনাদের আবার আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের মাধ্যমে আজকে ঢাকা আবাসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই মির্জা আব্বাসকে আবাসনের ধারে শেষে নির্বাচিত করার জন্য। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা হয়তো নোটিস করেছেন কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়া একটি ব্যাপার খুব ঘুরপাক খাচ্ছিল ভোটের কিছু অনিয়ম নিয়ে। আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইনি কখনো, কিন্তু গতকালকে চ্যানেল আই বাংলাদেশ সংবাদপত্র প্রতিদিন নামে একটা প্রোগ্রাম হয়, এটা ঠিক 12টার সময়। সেখানে ইত্তেফাকের সম্মানিত সাংবাদিক সালেউদ্দিন ভাই গেস্ট ছিলেন, হোস্ট ছিলেন আমাদের মানব জমিনের জানামতির রহমান ভাই। তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ার যে খবরগুলো এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি, ওটা বলতে ছিল, কারণ আমি নির্বাচনের যে প্রার্থী যে আবাসের প্রধান নির্বাচনী এজেন্ট, সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি, যে জায়গায় যেতে পারি সেই এক্সেসগুলো আমারও আছে, সেই জন্য আমি যেতেই পারি। এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল। কিন্তু তারপর তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোটগুলোকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক সাহেব বলেছেন যে তার আসলেও বৈধ করা দরকার, সেটার পক্ষে উনি কথা বলেছেন। তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখেছি। আমি 12 তারিখে 5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের কলিগের ভিতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেক আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভেতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শেষের এজেন্ট তারা বলছিল যেখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিলমেন্সের জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমরা শুনতে, আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আপনারা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এসে আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন তাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা। আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরা শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শেষে এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই পক্ষে যারা ছিল সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারে রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললাম আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, কারণ আমার উপরে একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুন, তারপরে আমরা ডিসিশন দেবো। তারপর বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি অনেকবার কল করেন, কল করে বলে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে। উনি এসে বললেন যে না, এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না, এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না, আমি সব একদম সিএসসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা
পোলিং এজেন্ট ছিল, তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে ঠিক আছে। ওরা মনে মনে আমার সাথে তর্কাতর্কি হয়েছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিডার সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানে উনি মানবে না। যখন মানবে না আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই, 25 থেকে 27টা ভোট। এবং আমার কাছে তারপরে 7:30 8টার দিকে ফোন আসলে আমাদের পোলিং এজেন্টে যে আমাদেরকে এখন চোখ করে বের করে দিচ্ছে, লাইট অফ করে দিয়েছে, সিগনেচার নিয়ে নিয়েছে, আমাদের এখন আর কিছু করার নেই। এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে, একটা ভোট ওখানে বৈধ হয় নাই। তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলো বৈধ হয়েছে আর তারপরে মির্জা আব্বাস নির্বাচিত হয়েছে, এটা ঠিক নয়। আমি 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 মানে ভেবেছিলাম না, ভাবছি মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে, এটা আমি আশা করি নাই। কিন্তু কালকে যখন আমি ওই চ্যানেল আই নিউজটা আমি মানে সংবাদপত্রে ওনার কথা বলে যখন শুনলাম, ওনার নাম হলো ইত্তেফাকের সাংবাদিক সালেউদ্দিন ভাই, উনি বলছিলেন যে আমি গিয়েছি এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বৈধ হয়েছে, তাহলে অন্য জায়গায় ভোট বৈধ হবে না। এবং গিয়েছিল রাইট আছে, এটা বলতে বলছিলেন যে উনি গিয়েছে, ওনার ওটাও ঠিক আছে এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হয় তাহলে ওখানে হবে না কেন? তো ভাই আমি বলতে চাচ্ছি কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা ক্ষেত্রে আমি তারপর ব্যবহার করে শুনছিলাম স্কুল, অনেক স্কুল, প্রত্যেকটা ক্ষেত্রে 40টা 50টা করে ভোটের উপরে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলো যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত। তো আপনাদেরকে দেখেছি এটা কোনো ভোট বৈধ করা হয় নাই। তারপর আমি রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত 9টার দিকে এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। তো আমি তো সেটা নিয়ে কথা বলতে দরকার হবে এটা আমি ভাবি নাই, কিন্তু কালকে রাতে যখন এটা দেখলাম এত বড় বড় সাংবাদিকেরা, আপনারা সাংবাদিক, আপনারা তো ভুল করতে পারেন না, আপনাদের উপরে দেশ জাতি তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি, আমরা ভুল করতে সেটা ধরে দিবেন। এখন আপনাদের ভুল যদি আমাদের দিতে হয় সেটা তো আমাদের জন্য অনেক খারাপ বা কষ্টের জায়গা। আর এরকম সিনিয়র সাংবাদিকরা যদি না জেনে না প্রমাণ ছাড়া এরকম কথা বলে তাহলে অনেক জুনিয়র সাংবাদিকরা আছে, তারা কিভাবে শিখবে? তো আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে তাকেও আমি কোশ্চেন করতে চাই যে উনি যেটা বলেছেন ওটা ঠিক না, উনি হয়তো জানেন না। আমি সঠিক তথ্যটা যে জন্য কথা বলার কথা ছিল যে ওই কেন্দ্রের নয়, কোনো কেন্দ্রে কোনো বৈধ করা হয় নাই। তো আমি যেটা বলতে চাই আপনাদের কাছে আগ্রহ করছি, আমি দিয়েছি এটা সঠিক ছিল, আমি মেইন এজেন্ট, আমি যে কোনো জায়গায় যেতে পারি, আমি কোনো প্রভাব বিস্তার করি নাই। আমি শুধু বলতে চেয়েছি যে আমি নির্বাচন পরিষদের নির্দেশনা আছে, আমি কথা বলতে দিয়েছি, কিন্তু তিনি মানতে রাজি হননি, আমি চলে এসেছি এবং কোনো ভোট ওখানে বৈধ হয় নাই, এটা আপনাদের মাধ্যমে জানানো। তো আমি এমন এমন জায়গা সব ইসলামী ব্যাংকের যে প্রিসাইডিং অফিসার দেওয়া হয়েছে, যারা না বলবে, নাটাও মানে লাভলি বলার শোক কেটে যাবে, তাদের জায়গায় কোনো প্রশাসন কোনো ভালো জায়গা আসলে দেওয়া উচিত না। আমরা অন্যায় প্রতিবাদ করবো, ভোকালি করবো, আমরা দৃঢ় কণ্ঠে করবো, স্পষ্ট ভাষায় করবো যেটা অন্যায়, কিন্তু উনি যেটা করেছেন সেটা ঠিক করেন নাই। আর এই বড় বড় সাংবাদিকরা আমিও বলবো আপনারা একটু জেনে শুনে কথা বলবেন, ইনশাআল্লাহ। সবাই তো সমান হয় না, বড়দের দেখে ছোটরা শিখবে, আমরা যদি বড়রা ভুল করে তাহলে ছোটরা কি শিখবে, এটাই আপনাদের কাছে বলা ছিল। যে আমি আশা করছি আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ দেশবাসী যাতে জানতে পারবে যে এই জিনিসটা আসলে হয়েছে। আমি যাওয়ার পর কোনো ভোট এখানে বৈধ মানে, এবং আমি না যাওয়াতেও কোনো কেন্দ্রে কোনো ভোটই বৈধ করেনি। ওরা যদি করে সেটা ভালো, তাহলে অনেক ভোট পেতে যাবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু এই প্রচারটা চলছে যে আমি যাওয়ার পর ভোটটা বৈধ হয়েছে, কোনো কিছু হয়নি। ধন্যবাদ আপনাদের সকলকে এবং এই কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ প্রকাশ করছি, আর আশা করছি আপনাদের মাধ্যমে দেশে সত্যটা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আমি যে কেন ঠিক হবে না, কোনো কি করতে চান বলবেন, করতে চান। আমি ওই দিন ওই সেন্টারে ছিলাম, আমি 8টা নিউজে লাইভ করেছি, 9টা নিউজে লাইভ করেছি। আপনাদের দলের লোকজন অনেক ছিল, রেগুলার ছিল, প্রচুর পরিমাণে সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছিল, প্রশাসন দেওয়া হয়েছিল। বেশ কয়েকজন পুলিং এজেন্টরা অভিযোগ করেছেন যে আমাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। আমার লাইভে আছে, এখানে ছিল আরো 4-5টা
সহ 5-7 জনকে বের করে দেওয়া হচ্ছে। বলা হচ্ছিল যে এখানে 30 থেকে, আপনি যেটা বললেন জি। যে 25 থেকে 27, তারা বলছিল 30 থেকে 32 টা। ফাঁকা জায়গায় সিট পড়েছে।